ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রাজান্যা চলে এসেছি নতুন একটা হল ভিডিও নিয়ে। তো আজকের এই হল ভিডিওতে আমি শেয়ার করব শাড়ির কালেকশন। মিন্ত্রা থেকে পারচেস করেছি আমি কিছু শাড়ি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। সামনেই দুর্গাপুজো চলে এসছে, খুব তাড়াতাড়ি তোমরা শপিং করা স্টার্ট করে দেবে। আমার মতে তো তোমরা শাড়ির শপিং যদি করতে চাও তাহলে এখন থেকেই স্টার্ট করে দাও, কারণ শাড়ির সাথে কি ব্লাউজ পরবে না পরবে সেগুলো তো ডিসাইড করতে হবে, তাই না? তো ফার্স্টেই আমি দেখিয়ে দেবো এই যে শাড়িটা পরে আছি, সেটা ভীষণই হালকা একটা শাড়ি, যে কেউ ক্যারি করতে পারবে। ভীষণ মানে হালকা, মানে কি বলবো, গায়ে যে এটা আমি পরে আছি আমার ফিলই করা যাচ্ছে না। ভীষণ সফট, একদম পিওর কটন শাড়ি এটা। তার উপরে এমব্রয়ডারি কাজ করা রয়েছে, খুবই হালকা কাজ করা রয়েছে, ফ্লোরাল ওয়ার্ক করা রয়েছে। আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেটা দেখে নাও। আর এই শাড়িটাতে যেহেতু একদম হালকা কাজ রয়েছে, তাই আমি ব্লাউজ যেটা পরেছি ডার্ক কালার প্লাস ব্লাউজে দেখতেই পাচ্ছ পুরো কাজ করা রয়েছে। ফুল হাতা একটা, ফুল স্লিভ একটা ব্লাউজ পরেছি। এই ব্লাউজটা রিয়েলি কমপ্লিমেন্ট করছে এই শাড়িটাকে। জুয়েলারি আমি সেরকম কিছু পরিনি, যেহেতু ব্লাউজটা একদম একটু হাইনেক, একদম হাইনেক নয়, একটু হাইনেক, তার জন্য। তো শাড়িটা পরে কমফোর্টেবল ফিল তোমরা করবে, এটা আমি শিওর, কারণ পিওর কটন আর খুবই হালকা। মানে তোমরা যারা শাড়ি পরা অভ্যাস নেই তোমাদের, তাদের জন্য তো একদম পারফেক্ট একটা শাড়ি। আর শাড়িতে খুবই হালকা কাজ রয়েছে, সুতরাং মানে আমি আরো অন্য শাড়ি দেখাবো, সেগুলোতে কালারটাও একটু ডিপ কালারের দেখাবো অন্য শাড়িগুলো। তো যারা তোমরা হালকা কাজের শাড়ি পরতে চাও তারা কিন্তু এই শাড়িটা, মানে আঁচলটা এরকম খুলে পরলেই বেশি ভালো লাগবে। শিয়ার মানে সি থ্রু, ঠিক আছে? এটা মানে এতটাই পাতলা শাড়িটা যে সি থ্রু শাড়ি। আচ্ছা, এই শাড়িটার যে আঁচলের দিকটাতে টাসেল লাগানো রয়েছে, সেটাও প্লেন সাদা টাসেল। আর এর যে এমব্রয়ডারি ওয়ার্কটা রয়েছে, একই এমব্রয়ডারি ওয়ার্ক পুরো একদম পুরো শাড়িটাতে সেম কাজ রয়েছে, ঠিক আছে? আঁচলে আলাদা বা কুচিতে আলাদা এরকম কিছু না। এমব্রয়ডারি কাজ যেটা রয়েছে এটা মেশিন এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি নয়। তো তোমাদের সুতোর কাজটা আমি ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি, তোমরা তাহলে বেটার আইডিয়া পেয়ে যাবে। আর এটা দেখো কতটা সি থ্রু, আই গেস তোমরা আমাকে দেখতে পাচ্ছ কতটা সি থ্রু। তো সেই অনুযায়ী তোমরা পারচেস করো, আমি ডিটেলসে দেখিয়ে দিলাম। আর এটার ব্লাউজ পিস আলাদা করে কিছু নেই, পেটিকোট যেটা আছে সেটা একদম শাড়ির কালারেরই তোমাদের চুজ করতে হবে, নাহলে কিন্তু পেটিকোটের কালারটাও দেখা যাবে। তোমরা দেখে বলো শাড়িটা তোমাদের কেমন লাগলো। আমার পছন্দ হয়েছে, বাট আই এম নট শিওর এটা পুজোর জন্য পারফেক্ট কিনা। পুজোতেও যদি তোমরা দিনের বেলা পরতে চাও তাহলে বলবো এই শাড়িটা পারচেস করতে পারো, বাট দিস ইজ নট আ গর্জাস শাড়ি পুজোতে পরার জন্য। পুজোতে হালকা শাড়িও অনেকে পরে, আমি যেমন মানে আমার এটা চয়েস, তাই আমি এটা লাইক অর্ডার করেছি। আমার তো বেশ ভালো লাগে এরকম হালকা শাড়ি ক্যারি করতে, কারণ আমার খুব ঘাম হয়। হ্যাঁ, তো গর্জাস কিছু আমি বেশি ক্যারি করতে পারি না। আমার মতো তোমরা যারা আছো তারা কিন্তু এই হালকা শাড়ি পারচেস করতে পারো। তো তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে এই শাড়িটা তোমাদের কেমন লাগলো। এটার প্রাইস স্ক্রিনে লেখা আসছে। এটা যদি পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। প্রত্যেকটা শাড়ি যেগুলো আমি দেখাবো প্রত্যেকটা একটাই লিঙ্কের মধ্যে তোমরা পেয়ে যাবে। আমি পুরো কালেকশনটা আমার শেয়ার করে দিয়েছি দুর্গাপুজোর জন্য, ঠিক আছে? তো সেটা তোমরা চেক করে নিও। আর যে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। শাড়িটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। চলো দেখে নিই নেক্সট শাড়িটা। সো নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই শাড়িটা। এটা হ্যান্ড পেইন্টেড শাড়ি, যার জন্য আমি এটা অর্ডার করেছি। ফার্স্টে একটা হ্যান্ড পেইন্টেড শাড়ি আমি চেয়েছিলাম এবারে দুর্গা পুজোর জন্য, আর এটাই লেখাই ছিল পিওর কটন, বাট টু বি অনেস্ট এটা আমার পিওর কটন মনে হচ্ছে না। প্লাস এর মধ্যে লোটাসের কাজ দেখে আমি নিয়েছিলাম, তবে যেরকম পিকচারে ছিল লোটাসটা এক্স্যাক্ট সেম নয়, বা লোটাসের কাছাকাছিও নয়। সো সেদিক থেকে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট টু বি অনেস্ট
শাড়ির কালার আর কম্বিনেশন, মানে তার উপরে হোয়াইট আর পিঙ্ক দিয়ে যে লোটাসটা ড্র করা হয়েছে, যার জন্য বেশ ভালো লাগছে। পরে তোমাদের আনকমফোর্টেবল ফিল হবে না। এটা পিওর কটন না, বাট যেরকম খাদি মানে হ্যান্ডলুমগুলোর যেরকম আর কি কোয়ালিটি হয় সেরকম, গরম করবে না খুব একটা। সো আর আমার খুব একটা আনকমফোর্টেবলও ফিল হচ্ছে না। আমি এরকম একটা প্লেন হোয়াইট ব্লাউজ দিয়ে পরেছি, বেশ ভালোই লাগছে। আমার তো মনে হচ্ছে বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আমি ক্লোজ ভিউ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বেশি কিছু এই শাড়িটার মধ্যে শেয়ার করার নেই। এটারও এরকম টাসেল দেওয়া রয়েছে আঁচলে, আর টাসেলটা এই শাড়ির সাথে ম্যাচিং করে, আগেরটাতেও যেরকম ছিল। আর শাড়িটা সি থ্রু নয় খুব একটা, মানে অল্প আমার ব্লাউজটা দেখা যাচ্ছে, বাট আগের শাড়িটার মতো না। বেশ ভালো লাগছে পরে, কিন্তু শাড়িটা বেশ ভালো লাগছে। আমি ফার্স্টে শাড়িটা খুলে একটু লোটাসটা দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল, বাট পরার পরে বেশ ভালো লাগছে। কালারটা আমাকে স্যুট করছে। তো তোমাদের কেমন লাগছে শাড়িটা বলো। আমি তো ক্লোজ ভিউ দিয়ে দিলাম। আর চলো নেক্সট শাড়িটা দেখে নিই। তার আগে একটা কথা বলে দিই, এই শাড়ির যে প্রাইসটা সেটা কিন্তু স্ক্রিনে লেখা আসছে। আর তোমরা যদি পারচেস করতে চাও এই শাড়িটা, তাহলে ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কের মধ্যে সব শাড়ির লিস্ট, একদম কালেকশন তোমরা পেয়ে যাবে। আমি এই ভিডিওতে যে শাড়িগুলো দেখাচ্ছি সব কটার। তো চলো নেক্সট শাড়িটা দেখে নিই। এই শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো নেক্সট যে শাড়িটা রয়েছে সেটা হচ্ছে এই শাড়িটা, আজরাক প্রিন্টেড রয়েছে। আর এই ব্লাউজটা আমার লোকাল শপ থেকে বানানো। সো এই শাড়িটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই। আঁচলের কাজটায় খুব সুন্দর কাজ রয়েছে, এরকম খুলে পরলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। রেড কালারটা একদমই যেটা টমেটো রেড হয় সেই রকম রেড কালার, তার উপর ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার দিয়ে কাজ রয়েছে। রেড কালারের এই শাড়িটার উপরে নিচের দিকে অনেকটা কাজ রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই শাড়িটা পিওর কটন শাড়ি, একদম কটনের শাড়ি। আজরাক কিন্তু সিল্কের ওপরেও হয়, বাট এটা কটনের ওপরে। তো ব্লাউজের সাথে এই কালারের কম্বিনেশনটা বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। ডার্ক কালারের এরকম ব্লাউজ দিয়ে তোমরা পরতে পারো। আর তোমাদের আঁচলের কাজটা তোমাদের দেখিয়ে দিই। তো এই রয়েছে আঁচলের কাজটা, এর সাথে কিন্তু ব্লাউজ পিসও দেওয়া রয়েছে আলাদা করে। এইটা রয়েছে ব্লাউজ পিসটা, এটাও মানে পিওর কটন, আলাদা করে এসছিল, শাড়ির থেকে আলাদা এসছে এটা। সো আই গেস এই ব্লাউজ পিসটার সাথে পরার থেকে এইরকম কন্ট্রাস্টে পরলে বেশি ভালো লাগবে দেখতে। তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো শাড়িটা, কমেন্ট করে জানিও। শাড়িটা পরে কিন্তু আরাম পাবে, কমফোর্টেবল একদম। চলো নেক্সট শাড়িতে চলে যাই। সো নেক্সট শাড়ি রয়েছে এই শাড়িটা, তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শাড়ি কটনের শাড়ি রয়েছে। আর আমি যেহেতু কটনের শাড়ি পরতে বেশি পছন্দ করি, যেহেতু প্রচণ্ড ঘাম হয় আমার, গরমে খুব কষ্ট হয়। আর দুর্গাপুজোর টাইমেও কিন্তু বেশ ভালোই গরম থাকে, লোকের ভিড়ে আরো বেশি গরম লাগে। যাই হোক, দিনের বেলায় তোমরা এই শাড়িগুলো ক্যারি করতেই পারো, পিওর কটনের শাড়ি। আর এটা কিন্তু দেখতে খুবই স্টাইলিশ, আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে। একদম একটু ডার্ক গ্রিন কালার রয়েছে, তার উপরে ব্ল্যাকের কাজ করা। প্লেন একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। একটা হালকা এরকম হ্যান্ডমেড জুয়েলারি পরতে পারো, ক্যারি করতে পারো, চুড়িও পরতে পারো হ্যান্ডমেড, আমি পরিনি, বাট তোমরা ক্যারি করতে পারো, অসাধারণ সুন্দর লাগবে দেখতে। তো এই শাড়িটা পরে ভীষণই কমফোর্টেবল, পিওর কটন যাকে বলে সেই শাড়ি এটা। তো এটা আমি তো রেকমেন্ড করব, এই শাড়িটা তোমরা কিনতে পারো যদি তোমাদের পছন্দ হয়। আর এই সিরিজে প্রত্যেকটা শাড়ি, এই আজকের এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ি আমি কটনের শাড়ি দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও। যদি তোমরা সিল্কের শাড়ি দেখতে চাও বা একটু গর্জাস শাড়ি দেখতে চাও, তার জন্য কিন্তু কমেন্ট করে জানাতে হবে, আমি সেই ভিডিও বানিয়ে দেবো। তো
এই শাড়িটা মানে আজকে যে এর আগে 3টে শাড়ি দেখালাম তার মধ্যে কিন্তু এই শাড়িটা খুবই ইউনিক আর আমার বেশ ভালো লেগেছে। ক্লোজ ভিউ তোমাদের সাথে শেয়ার করে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এরকম প্লেন ব্ল্যাক ব্লাউজ পিস রয়েছে। তোমরা যদি কেউ স্লিভলেস ব্লাউজ পরো তো এই ব্লাউজটাকে সেরকমও বানাতে পারো, বেশ ভালো লাগবে দেখতে। প্লেন ব্ল্যাকের সাথেই আই গেস এটা ভালো লাগবে। আর এর আগে শাড়িটা যেমন দেখালাম রেড কালারের ছিল, তার সাথে রেড কালারেরই ব্লাউজ দিয়েছে, বাট এই গ্রিন কালারের শাড়ির সাথে যে ব্ল্যাকের কন্ট্রাস্টে শাড়িটা ব্লাউজ পিসটা দিয়েছে সেটাই বেশ ভালো লাগলো। কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না, ব্লাউজের কোয়ালিটিও ভালো, শাড়ির কোয়ালিটিও ভালো। আর শাড়িটার একদম শুরু থেকে শেষ মানে একদম প্রথম থেকে আঁচল পর্যন্ত সেম কাজ, শুধু আঁচলের দিকে একটা মোটা এরকম ব্ল্যাক বর্ডার রয়েছে আর সেম সিমিলারলি এই দুই পাড়েতেও তাই ব্ল্যাক বর্ডার রয়েছে। আর এটা একটু ফেদারের মতো কাজ রয়েছে, দুটো ফেদার, বেশ ভালো লাগছে। খুবই মানে ইউনিক প্লাস সিম্পল লাগছে। পুজোর সময় দিনের বেলা পরার জন্য তো একদম পারফেক্ট। তোমরা এটাকে মানে কোয়ালিটির দিক থেকে বলো নিঃসন্দেহে চোখ বুজে পারচেস করতে পারো। এটার প্রাইস স্ক্রিনে লেখা আসছে, যদি পারচেস করতে চাও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে ক্লিক করো আর নিজেদের পছন্দ মতো শাড়িগুলো কিনে নিও। তো চলো নেক্সট যে শাড়িটা রয়েছে সেটা দেখে নিই। সো নেক্সট শাড়ি রয়েছে এটা ইকত প্রিন্টের একটা শাড়ি, কটনের শাড়ি, পুরোটা কটন, তবে এটা হচ্ছে রেডিমেড শাড়ি। আমি না জেনেই অর্ডার করে দিয়েছি আর এখন দেখছি এটা রেডিমেড শাড়ি, তবে বেশ সুন্দর দেখতে, প্রিন্টটা খুবই সুন্দর। এর যে কুচিটা রয়েছে সেটা অলরেডি কুচি হয়েই আসবে বেল্টের মতো, শুধু তোমাদের এখানে হুক দেওয়া রয়েছে, সেটা জাস্ট লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো বাট একটাই আমার যেটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে যে কুচিটা যেহেতু রেডিমেড তো কুচিটা পরতে একটু প্রবলেম হচ্ছিল, এলোমেলো হয়েছিল। অ্যাকচুয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে আয়রন করে নেবে, ফার্স্টে আয়রন করে নেবে তারপরে পরবে, তাহলে দেখবে কোনো প্রবলেমই হবে না আর ঠিক এইরকমই সুন্দর দেখতে লাগবে পরার পরে। আমিও আয়রন করে নিয়েছি কিন্তু আমি পরার পরে করেছি, সুতরাং নিজে করতে পারিনি দেখে শুনে, আর পরার পরে ঠিক করে হয়ও না, তোমরা জানো। তো বেশ ভালো লাগলো শাড়িটার প্রিন্টটাও খুব সুন্দর, কালার কম্বিনেশন খুব ভালো। এইরকম একটা কলার দেওয়া ব্লাউজের সাথে তোমরা পরতে পারো, খুবই সুন্দর লাগবে দেখতে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে, এই সাজটা কেমন লাগছে। আমার বেশ মানে এটা পরতে তো খুবই কম টাইম লাগলো, 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা এটা আরামসে পরে নিতে পারবে, অতটাও টাইম লাগবে না। বাট আমাকে যেহেতু আয়রন করতে হয়েছে তাই একটু বেশি টাইম লেগে গেছে। তো শাড়িটা ওভারঅল বেশ ভালো, কটন মেটেরিয়ালের রয়েছে। তোমরা এটাকে একটা চান্স দিতে পারো আর পারচেস করে নিতে পারো এবারের পুজোর জন্য। তো দিনের বেলার লুকের জন্য আমি কিন্তু সব এই সিরিজে কটনের শাড়ি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। সুতরাং এরপরে যদি তোমরা ডিমান্ড করো তাহলে আমি একটা সিল্কের শাড়িরও ভিডিও আনবো, মানে গর্জাস শাড়ির ভিডিও আনবো। আর তোমরা লিখে দেবে যে তোমরা কি ধরনের শাড়ি দেখতে চাও, রেডি টু ওয়্যার শাড়ি দেখতে চাও নাকি নর্মাল, ঠিক আছে? তো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর একটা কথা বলে রাখি, এই শাড়িটার প্রাইস কিন্তু স্ক্রিনে লেখা আসছে। আর তোমরা যদি পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে ক্লিক করো, প্রত্যেকটা শাড়ি ওখানে লিস্ট করা রয়েছে, যেটা পছন্দ সেটা কিনে নেবে। তো চলো নেক্সট শাড়িতে চলে যাই। তার আগে আরেকবার দেখিয়ে দিই শাড়িটা, খুবই ভালো লাগছে শাড়িটার অ্যাকচুয়ালি প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে। ভালোই হয়েছে যে এটা রেডিমেড শাড়ি মানে চলে এসছে। এর সাথে আমি কি কানের দুল পরেছি দেখো, এগুলোর লিংক দিতে পারবো না আমি। এই কানের দুলটা আমাকে অ্যাকচুয়ালি প্রাপ্তি গিফট করেছে, এটা তো লিংক পাবেই না। আর এই যে মাঝের এই দুটো দেখছো সাইডে, এটা বিন্দিয়া দিদি গিফট করেছে আমার বার্থডেতে, তো এটারও লিংক দিতে পারবো না। মাঝের যেটা সেটা হচ্ছে শান্তিনিকেতনের একটা শপ এখানে এসেছিল, মহিষমর্দিনী পুজোর মেলাতে এসেছিল, তো তখন কিনেছিলাম। তো জুয়েলারির কোনো লিংক আমি দিতে পারবো না, তবে
তোমরা যদি জুয়েলারি পারচেজ করতে চাও, এর আগে কিন্তু আমার অনেক জুয়েলারির ভিডিও বানানো আছে, মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম যেগুলো, তো সেইগুলো দেখে নিও। তারপরে সেখানে ডেসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পারচেজও করতে পারো। ওকে, তো চলো দেখে নিই নেক্সট শাড়িটা। চলে এসছি নেক্সট শাড়ি নিয়ে, আর আমার কাছে কোনো ওয়ার্ডই নেই এই শাড়িটাকে এক্সপ্লেন করার মতো। এত সুন্দর বিউটিফুল শাড়ি, আমি আজকে যে কটা দেখিয়েছি তার মধ্যে সব থেকে ফেভারিট আই গেস এইটাই। ঠিক আছে, এর আগেও আমি বলেছি যে এইটা আমার বেশি ভালো লেগেছে, তখন তো এটা পরিনি, বাট ওগুলো ভালো ছিল, নো ডাউট ওগুলো ভালো ছিল। আমি যেটা বলেছি সেটা সত্যি কথা বলেছি, তবে এইটা পরার পরে বলবো দিস ওয়ান ইজ দ্য বেস্ট। এটা এই কটনটা আমার মনেই হচ্ছে না, মানে বাটারের মতো মোলায়েম, এত সুন্দর কটন, দি বেস্ট শাড়ি আজকের এই ভিডিওর। তো কালারটা, উফ, তোমরা শুধু কালারটা দেখো, কত সুন্দর কালার। প্লেন একটা হোয়াইট ব্লাউজ দিয়ে পরেছি আমি, আর এই ব্লাউজটার সাথে এই শাড়ির কালারটা কত সুন্দর খেলছে দেখো, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর মনে হচ্ছে কালারটা আমাকে স্যুটও করেছে, তো অবভিয়াসলি আমি এই শাড়িটা রাখছি। খুবই খুবই পছন্দ হয়েছে আমার এই শাড়িটা। এটা প্রিন্টগুলো এত প্রমিনেন্ট, ঠিক আছে, একটা প্রিন্টও এদিক ওদিক নেই, প্রত্যেকটা প্রিন্ট সুন্দর আর ডিটেইলড ওয়ার্ক রয়েছে। কাপড়ের কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না, এতটা পাতলা ইয়েট, মানে কোয়ালিটি খুবই সুন্দর, পাতলা হলেও চিপ না, মেটেরিয়ালসটা খুবই ভালো। আর কটনটা তো একদম পিওরেস্ট কটন, মানে আমি এই শাড়িটাকে যে কিভাবে এক্সপ্লেন করব আমি বুঝে পাচ্ছি না। এত সুন্দর শাড়ি, পরে নো ডাউট তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, ভীষণ কমফোর্টেবল শাড়ি এটা। আমার তো এত পছন্দ হয়েছে, আমি কি বলবো। আমি রিকমেন্ড করব তোমাদের এই শাড়িটা নেওয়ার জন্য, যদি না নাও তোমাদের লস, কিচ্ছু করার নেই এখানে। খুব সুন্দর শাড়ি। তো ডিটেলসে তো মানে ক্লোজ ভিউ তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরাও কমেন্ট করে জানিও শাড়ির কালারটা কেমন লেগেছে আর শাড়িটা ওভারঅল তোমাদের কেমন লাগলো। তবে আমার তরফ থেকে আমি বলতে পারি, এর আগেও তোমরা যারা যে কটা ড্রেস আমার ভিডিও দেখে, হল ভিডিও দেখে পারচেস করেছো, আমি শিওর যে তোমরা স্যাটিসফাইড। এই শাড়িটা কিনলে কোনো কথাই উঠবে না, তোমরা স্যাটিসফাই হবেই হবে, দিস ইজ ফর শিওর। তো শাড়ির প্রাইস তো আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম। তোমরা যদি পারচেস করতে চাও, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে পারচেস করে নিতে পারো।